ছিল কিন্তু কবর দিয়েছে। সমস্যা কি ওই যে ভিতরে কবর দিয়েছে না, আবার সবসময় আসে আমরা তাও দেখছি এই দুই কাছে যদি কবর দিচ্ছে কোন জায়গায় কবর? দুই বুড়ি। হ্যাঁ বলেন তো দেখি, এখানকার সম্পর্কে একটু বলেন তো। এখানে এই যে আপনার দুইটা কবর আছে, ওই পাশে দুই বুড়ি ছিল না, হ্যাঁ ওই দুই বুড়ির কবর, ওই পাশে একটা এই পাশে একটা। এর ভিতরে আছে না? হ্যাঁ ভিতরে আছে। দেখার বুদ্ধি কি? যান উঠে যান। দেখেন ওই ক্যামেরা ভিতরে ধরেন ওই দেন কবর আছে ওই পাশে। কবর দেখা যায়, বুড়ি থাকতো এই পাশে আরেকটা না? হ্যাঁ এই পাশে আছে। দুই বুড়ির দুই কবর, কয়েকদিন আশপাশ মারা গেছে। তো আপনারা এখানে কি করতেছেন? দেখতে আইছেন না কি কোনো? না না আমরা দেখতে আসছি এমনি। দেখতে আসছেন? হ্যাঁ। ও অনেক কিছু আছে ভিতরে। আমাদের বাসা এখানেই। আচ্ছা। এখানেই আমাদের। আর ছোটবেলা থেকে আমরা এদিক দিয়ে থাকি। আর এই যে গামছাগুলো বাঁধা কিসের? এক গামছা এমনি যার যেটা মনে পূর্ণ সেমনি বাদে আর কি। মনোবাসনা। জন্য আর কি বাদে। একটা মানত বলেন বলেন দেখি যে এই সবগুলো বাঁধার কারণ। এই যে মানত করছে, মানত করে করে গামছা সব বাইরে বাইরে রেখে রেখে দিচ্ছে। আপনার মানত থাকলে আপনি বাঁধতে পারেন, সমস্যা নেই। বাঁধলে মনের আশা পূর্ণ হয় না? জি জি। এরকম আর কি বিশ্বাস সবার। এই সেই গামছা বাঁধলেই মনের আশা পূর্ণ হয়, কথিত আছে। পাগল বাড়ি। যার যার ইচ্ছায় সে সে এটা হলো সেখানে পাগল বেঁধে বাড়ি রাখে। বলে। এটাকে বলা হয় পাগল বাড়ি। এখানে দুই বুড়ি থাকতো আগে, এই ঘরে মারা তাদের গেছে। সমাধি হয়েছে। এই ঘরেই থাকতো, এই ঘরে তাদেরকে সমাধি করা হয়েছে। এটা একটা মন্দির ঘর, কালী মন্দির, আর পুজো অর্চনা করে। পূজা হয়। একটা বট গাছই সারা এলাকা জুড়ে নিছে। এগুলো সব বল। চলে গেছে। না, চলে গেছে। ও গিয়ে না বিকালবেলা হলে আসবে। এগুলো সব বল। এক একটা বই যেন মনে হচ্ছে এক একটা বড় বড় গাছ, অনেক বছরের গাছ। 100 বছরের পুরাতন গাছ, ঐতিহ্যবাহী বট গাছ। এই বলে একদম ঘুরে একদম দেখার মতো জায়গা, দর্শনীয় স্থান। আরে মৌচাক লাগছে। অনেক বড় গাছ। এই যে উপরে দেখছেন মৌচাক, বটের ডালে মৌচাক বাসা বাঁধাইছে। অনেকেই এখানে দেখতে আসে প্রতিদিনে, তার মধ্যে দুই ভাই আসছে দেখার জন্য। আম গাছটা যা ঠেকতে পড়ছে কি জমা দেখছি। ওই জমা মিশে গেছে কিন্তু চেঙ্গি পরে ডালটা কিছু হইলা।